দেখো আমরা স্টার্ট বাটনে যাই, স্টার্ট বাটন থেকে অ্যাডোবি ফটোশপে যাই। অ্যাডোবি ফটোশপ থেকে আমরা ফাইলে আসব, ফাইল থেকে ওপেনে আসব, ওপেন থেকে আমরা পিকচার নেব। নিলাম, ওপেন। এখন এটাকে আমরা মিক্স করব। আমরা কন্ট্রোল অল্টার ক্লিক করে স্ক্রল বার মানে এই যে মাউসের চাকায় ঘুরিয়ে দিলে এটা জুম আউট জুম ইন হয়। আমরা জুম আউট করব। জুম আউট করার পরে আমরা ফটোশপের ভিতরে সবচেয়ে সেরা টুলস হলো পেন টুলস। আমরা পেন টুলস দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখব। দেখো এটাকে বলা হয় পেন টুলস। আমরা পেন টুলস নিই, পেন টুলস বাহির থেকে ক্লিক করি, এরপরে এই নিলাম, এই এরপরে আমরা ছবিটা আরো বড় করি। এই যে আমরা এই কর্নার ধরি, লেফট বাটন ক্লিক করে আমরা যদি লেফট বাটন ক্লিক করি, লেফট বাটন ক্লিক কইরা দইরা আমরা যেভাবে চাই ওভাবে ঘুরাইতে পারি। এই যে আমরা এই নিলাম, লেফট বাটন ক্লিক করার পরে এই নেয়ার পরে আমরা অল্টার ক্লিক করে আমরা এই জয়েন্টে এনে ছেড়ে দেব। আবার আমরা এই নিলাম, অল্টার ক্লিক করে আমরা এই জয়েন্টে ছেড়ে দেব। আবার এই নিলাম, এই যে অল্টার ক্লিক করে এই জয়েন্টে ছেড়ে দেব। ঠিক আছে। আবার এই আমরা এখানে নিলাম, অল্টার ক্লিক করে এই জয়েন্টে ছেড়ে দেব। আবার আমরা এখানে নিলাম, একটু আমরা ছোট করি, এখান থেকে আমরা এই নিলাম, এই অল্টার ক্লিক করে হয় না, আমাদের ভুল হইলে যেটা ক্লিক করি। আমরা এই নিলাম, আবার এই লেফট বাটন ক্লিক করে এই নিলাম, লেফট বাটন ক্লিক করে এরপর আমরা যেটি ক্লিক করি আমরা এখান থেকে আমাদের এই নিলাম, দেখো এই থেকে টানি, কন্ট্রোল অল্টার এডিটর। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড এটা আছে, আমরা ডিলিট দিলে ওটা হবে। আমরা যদি ব্যাকগ্রাউন্ড ওটা না করে আমরা ব্যাকগ্রাউন্ড নিতে চাই, তাহলে আমাদের এখান থেকে দেখো যে কোনো একটা কালার নিতে হবে। আমরা এই কালার নিলাম, এই যে ম্যাজিক টুলটা নিয়ে বাহিরে মারব। এখন আমরা কি করব দেখো, এই যে ফেস্টের ভিতরে একটু আমরা লাইট দেব। লাইট দিতে হইলে আমরা যাব ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে দেখো আমরা এটাই যাব, আমরা এটাই যাওয়ার পরে ওটা থাকবে। এই দেখো ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এরপরে আমরা সিলেক্টিভ কালারে আসবো। সিলেক্টিভ কালার পরে আমরা এটা আসবো, এই যে এটার কিবোর্ড শর্টকাট দেবা কন্ট্রোল এম।
দেখো এটা আসার পরে অথবা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এম, দেখো এই একটু কিন্তু লাইট হয়, আমরা এই একটু লাইট দিলাম। হ্যাঁ, আমার চোখের অনুযায়ী আমি যে বেশি দেব কম এরকমের না। এখন আমার এই কালার স্থানে একটু যেন কালো হয়, আবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার, এই সিলেক্টিভ কালারে আইসা এখানে কালো সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে এই কালো ব্ল্যাক দইরে টান দেবা, দেখো কালো জায়গায় কালো হয়। যাক, আমাদের এতটুকু কাজ শেষ হইল। এখন আমরা কি করব, ফেসটা সুন্দর করব। তার জন্য আমরা নেব ব্রাশ টুল। ব্রাশ টুল নেওয়ার পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা ছোটো করি, যেখানে একদম ত্বক পরিষ্কার সেখানে থেকে অল্টার ক্লিক করে কপি করবা। কপি করার পরে যেখানে কালো সেখানে দেখো এখানে কিন্তু মাপ আছে, যদি বেশি হয়ে যায় মাপ কমাই দেবা এখানে। তারপরে যেখানে কালো সেখানে আমরা এই টানবো, তাইলে সুন্দর হবে। দেখো হইতেছে, এই দেখো কালো এখানে আমরা দিলাম। আর ছোট করে নাও। এখন আমরা সুন্দর করলাম ব্রাশ টুল দিয়া, আর কালো জায়গায় কালো করব আমরা কি দিয়া, আমরা বান টুল দিয়ে করব। বান টুল কোথায় আছে আমাদের, বান টুল এই যে। এখন আমরা কালো জায়গায় কালো করব, এই দেখো। এরপরে আমরা টানি, হালকা নিলাম, এরপরে এই যে দেখো, এই দেখো চুল ব্ল্যাক আমরা ব্ল্যাক বানাই। এরপরে দেখো এই, হ্যাঁ, এরপরে যদি তোমাদের আরও কিছু করতে হয় সেটা আমি মেয়েদের পিকচারে নিয়ে দেখাবো। এখান থেকে যদি লিপস্টিক বা কোনো মেকআপ ব্যবহার করতে হয় এখান থেকে কপি করে নিয়ে দিবা হবে। এরপরে আমাদের এই ছবিটা, এটা তো পাসপোর্ট সাইজের কাটা, দেখো পাসপোর্ট সাইজের কাটা, কাটা না আইলে আবার কাটবা। কাটার পরে কন্ট্রোল অল্টার এন্টার দেবা, হ্যাঁ, শেষ। এরপর আমরা যদি এটাকে পাশে বর্ডার দিতে চাই, ডান বাটন ক্লিক করব। ক্লিক করার পরে অল সিলেক্ট স্টোর, এক্সটোর আইসে এটা কি কালার দেব, এই কালারটা দিব, হ্যাঁ, বর্ডারে। এই দেখো বর্ডারটা কি হইল, এই দেখো এই পাশে একটা বর্ডার। এরপর আমরা ছবিটা প্রিন্ট দেব। প্রিন্ট দেওয়ার জন্য কন্ট্রোল এনে ক্লিক করব। কন্ট্রোল এনে ক্লিক করার পরে আমরা এখান থেকে এ4 একটা সাইজের পেপার নেব। পেপার নিলে ওই পেপারটা নিচে পড়লে আমরা এখানে ম্যাক্সিমাইজ করে দেবো। দেখো এই ম্যাক্সিমাইজ করলে এই দুইটাই কাছাকাছি। আমরা এখান থেকে কন্ট্রোল অল্টার ক্লিক কইরা লেফট বাটন ক্লিক কইরা এনে এইটা ফালাবো। দেখো এই আসছে, আসার পরে এটাকে যদি আমরা ডাইনি বামে করতে চাই এইটা যেই নেব। দেখো এখন আমরা অ্যারো বাটন দিয়ে টিপলাম, আবার তুমি এই বাটনটা নিয়ে এইটার উপরে ক্লিক করে কন্ট্রোল অল্টার ক্লিক করে তুমি 100 ছবি আনতে পারো, তোমার যেভাবে খুশি এইভাবে সাজাইতে পারো। হ্যাঁ, এখন এটাকে যদি আমরা প্রিন্ট দিই, কন্ট্রোল পি দেব, প্রসেসে যাব, তারপর প্রপার্টিসে যাব, এখানে আমরা প্রিন্টার সিলেক্ট করব, আর এখানে আর একটা অপশন আসবে হাই, হাই অপশনটা ক্লিক করে ওকে দেবো, তাহলে আমাদের প্রিন্ট হয়ে যাবে। এই হলো আমাদের ছবি এডিটিংয়ের কাজ। বাকি অ্যাডভান্স কিছু কাজ আছে পরবর্তী ক্লাসে দেখাবো। বুঝতে কারোর সমস্যা আছে বলো।
কোন জায়গা দিয়ে বুঝো না কম? পেন টুলসটা সব টুলের সেরা। পেন টুলসটা নিয়ে দেখো, এই পেন টুলসটা নিয়ে এই কাটবা, যেখানে ক্লিক করবো ওইখানে। কিন্তু এখানে গোল করবা, গোল তো হবে না। গোল হইতে হলে তখন কি করতে হবে, এখান থেকে এই দেখো এই লেফট বাটন ক্লিক করে দইরা টাইনে আনতে হবে। সাজা দিছি হয় না, লেফট বাটন ক্লিক করে এই দেখো এই, ঠিক আছে। এই এরপরে দেখো এই টানলা, এই আন্নে সাইডে দিলা, এন্টার দিলে। ক্লিয়ার, বুঝতে পারছো? তো এখন এটা যেখানে মারবা, এই ব্রাশ টুল যেখানে মারবা সেখানেই দেখো শিফট টিপে দেয়রা এই দিকে দিয়ে, আবার শিফট টিপে দেবে এই মিলাই, দেখো ক্লিয়ার, বুঝছো? কোনো সমস্যা আছে কম? এটা এই টুলসটা নেবার, ডান বাটন ক্লিক করার, অল সিলেক্ট। আবার এই পিকচারটার উপরে কিন্তু ডান বাটন ক্লিক করে এই স্টোকে আসবা। স্টোকে আসার পরে এই মাপ আছে, মাপ যা দাও সেইটা হবে, আর কালার যা দাও সেইটা হবে। দেওয়ার পরে আমি এই কালারটা দিলাম, ওকে দিলাম, দেখো ওকে, ওই দেখো বাইরে আবার দেখতে করতে থাকো, বুঝতে না পারলে আমি দেখাই দেবো, সমস্যা।